আল্লাহর নবী বলেন যে তোমরা নামাজ পড়তে 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 যদি ধনুকের মতো যদি বাঁকা হয়ে যাও, রোজা রাখতে 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 যদি থারের মতো চিকন হয়ে যাও, ধনুকের মতো যদি বাঁকা হয়ে যাও নামাজ পড়তে পড়তে, রোজা রাখতে রাখতে দুর্বল হয়ে যদি তারের মতো যদি চিকন হয়ে যাও, তোমাদের ভিতরে যদি তাকওয়া না থাকে, তাহলে ওই কষ্ট, এত কষ্ট করে যে তুমি রোজা রেখেছো, এত কষ্ট করে যদি যে তুমি নামাজ পড়েছো, তোমার ভিতরে যদি তাকওয়া না থাকে, তোমার ওই রোজা ওই নামাজ কোনো কাজে আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকওয়া থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে, আল্লাহকে দেখানোর জন্য আল্লাহর ভয়ে নামাজ পড়তে হবে। মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লে ওই নামাজ কবুল হবে না। আল্লাহর ভয়ে রোজা রাখতে হবে, মানুষকে দেখানোর জন্য রোজা রাখলে ওই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। সেই জন্য আল্লাহর নবী বলেন তোমরা নামাজ পড়তে পড়তে ধনুকের মতো বাঁকা, রোজা রাখতে রাখতে থারের মতো চিকন হয়ে গেলে, দুর্বল হয়ে গেলেও তোমাদের ওই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। সুতরাং নামাজ পড়বেন, তাওবা করবেন আল্লাহর ভয়ে, নামাজ পড়বেন আল্লাহর ভয়ে, খারাপ কাজ থেকে বিরত রাখবেন নিজেকে আল্লাহর ভয়ে। খারাপ কাজ করলে আমাকে মানুষ কি বলবে, এটা ভেবে যদি আপনি খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখেন তাহলে হবে না। মানুষ কি বলবে সেটা নয়, আল্লাহ কি বলবে, আল্লাহকে কিভাবে আমি চেহারা দেখাবো, এই ভয়ে যদি আপনি নামাজ পড়েন, খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখেন, তাহলে আমার আল্লাহ অবশ্যই আপনাকে গোলাম হিসাবে কবুল করবেন। জোরে বলেন।